হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেটাই দেখাচ্ছি। জামা কাপড় কিচ্ছু শুকায়নি, আর এদিকে বেড়াতেও যাবো দিদির বাড়িতে, সেই ভিডিওটাও আর কি দেখাবো। এই দেখো আকাশে মেঘ ভর্তি, আর বৃষ্টিটা হয়ে গেল, তারপরে ভিডিওটা বানাচ্ছি। এই দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আকাশে মেঘ কত, তাই দেখো প্রচুর মেঘ পড়েছে। কিন্তু তবু আমরা বেড়াতে যাব আজকে দিদির বাড়িতে, সেই ভিডিওটা আর কি তোমাদের দেখাবো, কোথায় বেড়াতে যাবো। এই যে এবার বৃষ্টি কিন্তু টুকটুক করে পড়ছে, তারই ভিডিও আর কি তুলে ধরেছি তোমাদের সামনে। এই দেখো আমার শাশুড়ি বাসন মাজছে, বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে নিচ্ছে। এবার আমাদের বেরোতে হবে, তার জন্য আর কি এইটুকুনি ভিডিও করলাম আজকে। তো এটুকুনি করলাম বলতে, আমরা যেহেতু বেড়াতে যাব, কলকাতায় যাবো দিদির বাড়িতে, তার জন্য দিদির বাড়ির ভিডিওটা আমি নেব। তুমি ভিডিওটা কন্টিনিউ থাকো। ওখানে নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছে। এই যে চলে এসেছি, এটা দিদির বাড়ি চলে এসেছি। এই যে এটা হচ্ছে দিদিদের ব্যালকনিতে দাঁড়ালে এই বাইরে আর এটা দেখা যাবে। এটা হচ্ছে টয়লেট, তোমাদের টয়লেট বাথরুমটাও আর কি শেয়ার করছি। দিদিদের এটা টয়লেট, এটা হচ্ছে বাথরুম, আর বেডরুম দেখাবো তোমাদের। নতুন বাড়ি করছে, তার জন্য আর কি ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য আর কি। দেখতে পাচ্ছ সবই নতুন। এখানে সাবান টাবান রাখার সব কিছু জায়গা রয়েছে। তো এই হলো, এবার আরও দেখাবো তোমাদের। এই যে দিদিদের একটা রুম, বেডরুম। এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর এই যে এটা হচ্ছে খাটে সবাই শুয়ে আছে। সবাই কিন্তু কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এসি চলছে, এই জন্য খুব বৃষ্টি হয়েছে, তার জন্য কম্বল গায়ে দিয়ে সব ঘুমাচ্ছে। তো সেটাই আর কি দেখাচ্ছি। এই দেখো জামা কাপড়গুলো সব ভালো করে রেখে দিয়েছে। এই যে সব ঘুমাচ্ছে, একটা খাটে 4 জন ঘুমাচ্ছে। চলে দিদিদের ঠাকুর মন্দিরটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে কিচেন রুম। এই যে কিচেন রুমটা দেখো, এখনও অতটা ভালো করে সাজায়নি, সাজাবে, দেখাবো তোমাদের। তো এই যে এটা হচ্ছে গ্যাস ওভেন, দেখে দিচ্ছি তোমাদের। ভিডিওটা কন্টিনিউ থাকো, আর অনেক কিছু দেখাবো তোমাদের। পুরো বাড়িটা এমনি ঘুরে দেয়, কিন্তু দিদিদের ঠাকুর ঘরটা, ঠাকুর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তোমরা ভিডিওতে ঠাকুর দেখতে পাবে। এই যে সব জিনিসপত্র তুমি রেখে দিয়েছে। এখনও অতটা মানে কিচেন রুমটা অতটা ভালো করে এখনও সাজায়নি, কিন্তু সাজাবে। এই যে বেসিন, এটা হচ্ছে ডাইনিং হল। এই যে হচ্ছে ফ্রিজ রাখা আছে এখানে। এই যে দেখতেই পাচ্ছ, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, বাড়িতে সব ঢুকে পড়েছে হয়ে গেছে। এবার আমি সিঁড়িঘরটাও তোমাদের দেখাবো। সিঁড়ির উপরে দিয়ে যাবো, সিঁড়ির উপরে কিন্তু 3 তলায় কিন্তু ঠাকুর ঘর রয়েছে। এই যে সিঁড়িটা, এবার চলে যাবো উপরে, দেখাচ্ছি। টেকনিক্যাল পর্দাগুলো খুব সুন্দর, নিচে চলে যাওয়ার রয়েছে, নিচে আমি যাইনি, তাই উপরে ভিডিওটাই নিচে বানিয়ে নিচ্ছি। এই একটা রুম বন্ধ রয়েছে, চলে যাবো। তো গাইস দেখো, আমি এবার তোমাদের এইখানে রুমটাকে দেখাচ্ছি। দেখো সামনে বেসিন টেসিন রয়েছে, সেইগুলোই আর কি দেখিয়ে দিলাম। তো এবার আমি ঠাকুর রুমটাকেও দেখাবো। দেখো এখানে বজরংবলীর ফটো লাগিয়েছে, মানে প্রত্যেকটা রুমগুলো কিন্তু সাজানো গোছানো খুব সুন্দর। আমার দিদিদের বেডরুম ওপরে একটাই, আর দোতলাও মানে 3 তলার উপরে একটা আছে, সেটা আমি ভিডিও এখনও করিনি। কমপ্লিট যখন হবে তখন আবার যাবো, তখন ভিডিও করবো। এই দেখো ঠাকুর রুমটা কতটা সুন্দর, মানে মন্দিরটা খুব সুন্দর, সেটাই আর কি দেখাচ্ছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো,
বেশি বেশি করে। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। দেখো নতুন নতুন ভিডিও আপলোড করতে আমি চাই, কিন্তু আমার ছোট বাচ্চা পেরে উঠি না। আর রোজই ভাবি একটা ছোটোখাটো করে একটা ব্লগ ছাড়বো, কিন্তু হয়ে ওঠে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি এখানে শেষ করছি।